আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 11-এর একটি প্রশ্ন আলোচনা করব। তো এই প্রশ্নটি 2012 সালে চলে আসছে। তো প্রশ্নটি হলো, যদি এ ভেক্টরের মান দেওয়া থাকবে, বি ভেক্টরের মান দেওয়া আছে এবং সি ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হয়, তবে দেখাও যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের প্রোডাক্ট বক্স হলো তোমার A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এটা আমাদের দেখাতে বলছে। খুব সহজ। তো আমরা প্রথমেই জানবো যে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি। এই জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর ক্রস সি ভেক্টর। আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি, এটাকে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি। তো আমি একটা দ্বারা বুঝাবো, বেসিক ক্লাস যারা দেখছো তারা জানো এটাকে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি। তো আমরা এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর ক্রস সি ভেক্টর বের করব। এখন বি ভেক্টর ক্রস সি ভেক্টর মান তো আমরা জানি না, সেটা আগে প্রথমে বের করব। তো বি ভেক্টর ক্রস সি ভেক্টর আমরা যা নির্ণায়ক নিয়ম তো সবাই জানি যে বি ভেক্টর ক্রস সি ভেক্টর কি। এখানে যে তোমার আই জে কে যে ভেক্টরগুলো আছে, এখানে আই জে কে যে ভেক্টরগুলো আছে এখানে, সেগুলো আমরা প্রথমে লিখবো এবং বি ভেক্টরের মান বসাবো। সি ভেক্টরের বি ভেক্টরের যে মানগুলো আছে B1 B2 B3 এবং সি ভেক্টরের যে মানগুলো আছে C1 C2 C3 আমরা বসাবো। এরপর নির্ণায়ক নিয়ম অনুসারে সিম্পল জিনিস, আমরা যখন আই ক্যাপ ধরবো তখন এটা বাদ ক্রস গুণ করবো B2 C3 সূত্রের মাইনাস B3 C2, তারপর প্লাস আমরা জানি এখানে মাইনাস, কিন্তু প্লাস দিয়ে কাজ করবো। তো যখন এখানে মাইনাসের পরিবর্তে যখন প্লাস ধরবো তখন এবার আগে গুণ হবে, তারপর এখানে গুণ হবে। তো B3 C1 মাইনাস B1 C3, তারপরে সূত্রের প্লাস কে ভেক্টর ধরলে এটা বাদ, তাহলে গুণ করবো B1 C2 মাইনাস B2 C1। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা মান বসায় দিব। বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মান এবং এ ভেক্টরের মান, এটা এখানে করা হয় নাই, আমি জাস্ট এখানে এটা খাতার মাধ্যমে একটু বুঝিয়ে দিই।